এত সস্তা ইলিশ মাছ মাত্র 200 টাকা করে পেয়ে একদম ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে আসছি, আর চিন্তা করছি এবছর অন্য কোনো মাছই খাবো না, শুধুমাত্র ইলিশ মাছ খাবো। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিও শুরুর কথাটা শুনে এত করে নিশ্চয়ই অনেক গালিগালাজ করে ফেলেছেন। তবে লাস্ট কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি ইলিশ মাছের দাম একদম কমে গিয়েছে, মাত্র 200 টাকা হলে পাওয়া যাচ্ছে। তো ইনবক্সে গিয়ে লিখলাম 200 টাকা দামে 10টা ইলিশ মাছ নিতে চাই। তখন বললো আপনার কোথাও ভুল হচ্ছে, 200 টাকা দামে ইলিশ মাছ না, 200 টাকা ছাড়ে ইলিশ মাছ কিনতে পারবেন। কেন যে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন, আর অনলাইনে ঢুকলেই তো মনে হয় সব কিছু একদম সস্তা, বাজারে গিয়ে শুধু ব্যাগটা দিলেই একদম ফ্রিতে দিয়ে দিবে, অথচ বাজারে গিয়ে একদম ভিন্ন রকম একটা চিত্র। যে কোনো সাধারণ মানুষের জন্যই এগুলো কিনে খাওয়া অনেক বেশি কষ্টকর। অনেকেই দেখেছি প্রবাসী ভাইয়া এবং আপুরা আমাকে কমেন্ট করেছিলেন, ইনবক্স করেছেন লাস্ট একটা আমি মাছের ভিডিও পোস্ট করায় যে দেশের বাইরে থাকি, নিজের কাছের মানুষ প্রিয়জনদের জন্য মাছ কিনে পাঠাতে চাই, কিভাবে মাছ কিনে পাঠাবো। অনলাইনে মাছ কিনলে সেগুলো যদি ফ্রেশ না হয় বা কোনো প্রকার কোনো ফ্রোজেন মাছ দেয়, আমি সবসময় বাংলা ফিশ মার্কেট থেকেই অনলাইনে মাছ কিনি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন বা আমাকে অনেক মাছ প্রসেস করতে দেখেছেন তারা জানেন আমি বেশিরভাগ সময় মাছ অনলাইনে কিনি। অনলাইনে মাছ কিনতে গেলে আমাদের সব থেকে ভয় হচ্ছে ফ্রোজেন মাছ দিচ্ছে কিনা বা মাছের বরফটা গলে মাছটা নরম হয়ে যাচ্ছে কিনা। আমি তো মাছের বক্সটা আপনাদের সামনেই খুললাম, দেখতে পেলেন বরফগুলো কিন্তু একদম আস্ত ছিল, একদম অল্প কিছুটা বরফ গলেছে এবং প্রত্যেকটা মাছ দেখতে কতটা ফ্রেশ। আজ আমি বাংলা ফিশ মার্কেট থেকে বেশ কিছু মাছ অর্ডার করেছিলাম। এখানে ছিল রিটা মাছ, কোরাল মাছ, আইড় মাছ, সাথে ছিল ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেলে মাছ, নদীর পাঁচমিশালি মাছ, সামুদ্রিক মাছ এবং নদীর মাছ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা যে কোনো টাইপের মাছ ওনাদের পেজে অর্ডার করতে পারেন। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, বা যারা দেশের বাইরে থাকেন প্রিয়জনদের জন্য পাঠাতে চাচ্ছেন, আপনি শুধু বলবেন কী মাছ নিতে চাচ্ছেন, পরের দিন বাজার থেকে ফ্রেশ মাছটা কিনেই কিন্তু আপনার প্রিয়জনদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমি ওনাদের পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব, বাংলা ফিশ মার্কেট। চাইলে আপনি ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়া একদম ফ্রেশ ভালো কোয়ালিটির মাছটা আপনি নিজের জন্য নিতে পারেন অথবা আপনার প্রিয়জনদের জন্য পাঠাতে পারেন। একদম ফ্রেশ মাছ এসেছে, তাই একটা ইলিশ মাছ ভাজি করব। ইলিশ মাছ ভাজিটা আমার বেশ ভালো লাগে ইলিশ মাছের যে কোনো রেসিপি থেকে। তো আমি লবণ, হলুদ, শুকনো মরিচ এবং একটুখানি সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আমি এভাবেই ম্যারিনেট করে রাখি, যাদের একদম ঝটপট করে খেতে ভালো লাগে তারা ঝটপট যখন তখন ভেজে খাবেন। তবে আমার যে কোনো মাছ একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মনে হয় ওইটার মধ্যে তেল মশলাটা খুব ভালো যায় এবং খেতেও পরবর্তীতে ভালো লাগে। তো ইলিশ মাছের সঙ্গে আমি সবসময় একটু বেগুন ভাজি করি। বেগুন ভাজিটা আমার বাসার কম বেশি সবাই খুব পছন্দ করে এবং আমার নিজেরও অনেক পছন্দ। আর ইলিশ মাছটা কিন্তু আমি সবসময় একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করি। পরবর্তীতে যে মাছ ভাজা তেলটা থাকে ওই মাছ ভাজার তেল দিয়েও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছের ঘ্রাণটা সুন্দর তেলে ছড়িয়ে যায়। আপনারা কে কে আমার মতো মাছের থেকে মাছের ডিম খেতে বেশি পছন্দ করেন? আমি প্রায় সময় কী করি জানেন, মাছটা না খেয়ে শুধুমাত্র মাছের ডিমটা খাই। আর আমি দেখলাম সবাই না মাছের থেকে বোধহয় মাছের ডিমটা বেশি পছন্দ করে। ইলিশ মাছের ডিমটা স্পেশালি একটু বেশি মজা। কথা বলতে বলতে ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি, এখন একটু কাঁচা মরিচ পেঁয়াজ ভেজে দিব। বেশ কিছু আপু আমাকে লিখেছিলেন এই কাঁচামরিচ পেঁয়াজ না দিলে কি হয়, কাঁচামরিচ পেঁয়াজ দিলে মাছ ভাজাটা খেতে অনেক ভালো লাগে। কষ্ট করে তো অনেকবার মাওয়া গিয়েছেন ইলিশ মাছ বেগুন ভাজা লেজ ভর্তা খেতে, ঘরে একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এতে আপনার স্বাদের কিছুটা পরিবর্তন হবে। একঘেয়েমি কোনো কিছুই তো ভালো লাগে না, তাই না? এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।